দুধ খাও, এদিকে আসো। বুঝিস, কখনো দেই নাই। খালি ভোট দিলেও না, গরু হইয়া কাম কাজ করতে হবে। নাও রাখো। আর 100টা টাকা দেন, অসুবিধার মধ্যে আছি। দুধ কম খেলা। পাইনসা এবারও ফেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমরা তো মনে হয় সরি, লন্ডন থেকে সে একটা ছেলে, ও কোন বাড়িতে থাকে বলতে পারেন? আপনার পরিচয়? সাবের, সাবের আহমেদ। কি করেন? ব্যারিস্টার। বেতন কত পান? জি? বলতে না চাইলে নাই। কে কই থাকে জানি না, ফুটেন। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। ফুটেন। ফজলু ভাই, হ্যাঁ, আপনারই খুঁজতেছিলাম, একটু দোয়া রাখবেন। পুষ্পা ভৈনগো একটু দোয়া রাখবা। আপনার আবার নতুন করে কি হইলো? নতুন কিছু না, পুরান ঘটনা। সেলিনার দুলাভাই আমার দাউনিয়া দৌড়ানি দেয়, এটা অসহ্য হয়েছে। তাই ঠিক করছি মৌলানা নিয়ে তার বাড়িতে যাব। মৌলানার সামনে সেলিনারে তালাক দিয়া ঝামেলা শেষ করব। ভোট দিছ? ভোটের ঝামেলা শেষ করে আসছি। খড়ি মার্কায় ভোট দিলে 100 করে টাকা দিতেছে, আমারে জোর করে 200 টাকা দিছে। টাকা নিয়ে আসছি। আপনি সুলেমান চাচারে ভোট দেন নাই? ভোট জায়গা মতন দিছি। আমি নিজে দুষ্ট লোক হয়ে আরেকটা দুষ্ট লোকরে ভোট দিই কেমনে? মাঝখান থেকে কিছু রোজগার হইল, এটা ভালো না? ফজলু ভাই আসি, দোয়া রাখবেন। সেলিনা বেগম ভালো আছো? ভাই বাত একটু খারাপ। মৌলানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কি চাও? মৌলানা সাহেবের সাথে করে নিয়ে আসছি। কি জন্যে? মৌলানা সাহেবের সামনে আপনার শালিরে তালাক দেব। দাউনিয়া দৌড়ানি দিয়ে না আমার ভাই বাত। একটু খাড়াও। সেলিনা বেগম ভালো আছো? ভোট দিয়েছো? তোমার আজ খুব সুন্দর লাগতেছে। আজ ইচ্ছা হইলো বিয়া করলাম, কাল তালাক দিলাম। আমার সাথে ফাইজলামি? পানি থেকে উচ্ছ্বস্ত কল্লা ফেলাই দিব। দিন মারতেছে তো, ডুব দেন। ছুটি দৌড়াদৌড়ি। তার ফাঁকে 2-1 মিনিটের জন্য চোখ বন্ধ হয়েছিল, তখন খোয়াবটা দেখছি। কি দেখছেন শুনি? খোয়াবে দেখলাম তোমার সাথে আমার বিবাহ হয়েছে। আমরা দুজন নৌকায় করে যাইতেছি। আমাদের আবার একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান। নাম রাজা মিয়া। রাজা মিয়া আমার কোলে বসা, বড়ই দুষ্টু। আরে ভাই, আপনি কেমন আছেন? আমাদের অঞ্চল ভালো লাগতেছে তো? কই তো রে, একটু এদিকে আস। তুমি? চলে আসছি, মন টিকে না। এই 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 রাখো 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 রাখো। আবার কি হইলো? উস্তাদ, কাছে আমার শ্বশুর বাড়ি, আসছি যখন একবার দেখা করে যাই। যাওয়া ঠিক হবে না, মারধর করতে পারে। মারধর করতে পারে মানে? একটা থাপ্পড় দিয়া ওস্তাদ জালাল খাড়ে মারে, এমন লোক এই দেশে অহন হয় নাই। তাহলে কি যাবেন? যাইতে পারি, এদিকে সামান্য ভুকও লাগছে, তারা কি খাইতে দিবে? এইটা বলতে পারি না। পাই খরচ করি। এই যে ইলেকশনের সময় 200 টাকা পাইছিলাম, এই দেখেন এখন নাই। এই যে পকেট খালি, এই যে দেখেন। নেন 100 টাকা রাখেন। আর 100 টাকা দিতে পারবেন? আর না পারলে নাই। নেন। দিতেছি,
আপনারা বহেন, হাত মুখ ধুন। পুষ্প ঘরে কেরোসিন আছে? আছে। দাও দেখি। এক শেষে আর নাই? না। ঠিক আছে, দেশলাই দাও। আমার জন্য দোয়া রাখবা। আমি মোসাম্মদ সেলিনা বেগমের দুলাভাইয়ের ঘর বাড়ি জ্বালাই দিতে যাইতেছি। যান, জ্বালাই দেন। তার ঘটনা শুনছো নিশ্চয়। সে এখন বলতেছে আমার সাথে তার বিবাহ সাথে কিছুই হয় নাই। এখন তার বিবাহ ঠিক হয়েছে, কার্তিক মাসের 6 তারিখ বিবাহ। ঘর বাড়ি যখন জ্বালাইবেনি, কখন জ্বালায় কি লাভ? বিয়ার দিন জ্বালান। এইটা একটা বিবেচনার কথা বলছো। তাছাড়া এক শিশি কেরোসিনে কিছুই হইব না। সময় আসুক, আমি তার ঘর বাড়ি জ্বালায় কয়লা করে ফেলবো। সেই কয়লা দিয়ে দাঁত মাছবো। আমারে চিনে না। আমার নাম তৈয়ব আলী সরকার। আমরা সরকার বংশ। আর যে ছেলের সাথে বিবাহ হইতেছে তার বংশ পরিচয় কিছুই নাই। তার দাদাই ছিল জাইল্লা। সব খবর নিয়ে ফেলেছেন? অবশ্যই নিছি। তার দাদার দাদাই ছিল বিরাট ডাকাইত। এই খবরও নিয়ে ফেলেছেন? অবশ্যই নিছি। দোতারা চাচা যে ঢাকায় গেছে এটা জানেন? যার ইচ্ছা যেখানে যাক, আমি আছি আমার চিন্তায়। বহুত সহ্য করছি, আর না। অখন থেকে গজব। কে ভাই, উস্তাদ মজিদ মিয়ার বাড়িটা কোন দিকে? ওনার কোন বাড়ি? ওনার কি অনেকগুলো বাড়ি? ওনার বাড়ি দুইটা। একটা পুইরা গেছে, পুইরা সারখার, আর একটা নয়া বাড়ি। আপনি কোন বাড়ি চান? উনি যেই বাড়িতে থাকে সেই বাড়ি। কি প্রয়োজন? প্রয়োজন আপনাকে বলতে হবে? অবশ্যই বলতে হবে। প্রয়োজন না বললে তো আমি আপনার বাড়ি চিনাবো না। আপনি না বললে কি আমি ওনার বাড়ি খুঁজে বের করতে পারবো না? এই যে ভদ্রলোক, এত প্যাচ খেলা খেলবেন না। আমি প্যাচ খেলার লোক না। যান, নিজে বাড়ি খুঁজে নেন, যান। এই যে ভাই, আপনি এরকম খারাপ ব্যবহার করছেন কেন? খারাপ ব্যবহার দেখছেন কি? আজ মেজাজ ভালো বইলে খারাপ ব্যবহার করলাম না। যান। মুসাম্মদ সেলিনা বেগম, খবর পেলাম তোমার নাকি বিবাহের তারিখ পড়ছে। দুলাভাই ঠিক করছে কিনা জানি না, করতেও পারে। ছেলে কি করে? বংশ কি? শিক্ষা কি? দুলাভাইরে গিয়ে জিগান। কেন তুমি বলবা না? না। মুসাম্মদ সেলিনা বেগম, আমার সাথে প্যাচ খেলবে না। আমি প্যাচ খেলার লোক না। আমি কি জিনিস বিবাহের দিন টের পাইবা। জানতো, অনেক দেখতে করছে। কি করেন? কি করেন? কাপড়ের মামলা ডিসমিস। আপনি বাড়ি খুঁজে পাইছেন? যত সব আলতু ফালতু আদমি। ওই লম্বুয়ে চাই কি? বায়না নিয়ে আসছে, লন্ডন নিয়ে যেতে চাই। কি? লাই লাহাইল্লাহ। কি বানাইতেছ? চা বানাই। কফি নাই? আরে আজই কফির প্রয়োজন ছিল। এই ভাই সাহেবের সাথে তো আমার পরিচয় হয় নাই। আমার নাম তৈয়ব, গানের দলে আছি, ঢোল বাজাই। বলতে পারেন ঢোলের রাজা। আপনার নামটা যেন কি? ফরহাদ। ফরহাদ। ভাই ফরহাদ, আপনি নাকি আমাদেরকে লন্ডন নিয়ে যেতেছেন। টাকা কত দিবেন? প্রায় 2.5 লক্ষ টাকা। টাকার পরিমাণ খুবই অল্প, এত কম টাকায় পুষবে না। পুষ্প কি বলো? আরে খালি চালি আসলে কোন বিবেচনায়? ঘরে আর কিছু নাই তো আমারে তো বলবা। খারাপ, আমি বিস্কুট নিয়ে আসতেছি। ভাই ভাই আপনি বসেন। নেন, চা নেন। থ্যাংক ইউ। কই যান? অত ইতিহাস বলতে পারবো না। গানের দল নিয়ে লন্ডন যাইতেছি। কত টাকা তারা দিব সেটা নিয়ে মুলামুলি চলতেছে। তারা বলছে 3 লাখ, আমরা বইলা দিচ্ছি 3 লাখে পুষবো না। পথ দেখেন। আর কিছু জানতে চাও? কই যাবেন কইলেন? আরে লন্ডন, লন্ডন। লন্ডনের নাম শোনো নাই? ধরো বিস্কুট খাও। একটা রাখো, বিস্কুটের কমতি আছে।
উড়িয়া যাইবে সোয়া পঙ্খী। উস্তাদ উনি কোন ইনস্ট্রুমেন্ট বাজাবেন? বাসি আপনার? মোশাররফ ঢোল বাজাবে। তারপর? তৈয় তৈয়ব আলী সরকার, আমরা সরকার বংশ, অতি উচ্চ বংশ। চুপ থাকো। আপনি কি বাজাবেন? বেহালা। একটু আগে যে বললেন আপনি ঢোল বাজান, ঢোলের রাজা। আমরা দলের নিয়ম হলো সবই সব যন্ত্র বাজাইতে পারে, তো ভাই এখন বেহালা বাজায়। আপনারা যখন যাবেন তখন প্রচন্ড শীত থাকবে, শীতের কাপড় লাগবে। অবশ্যই অবশ্যই। এই, বৈদেশে গিয়ে কি শীতে কষ্ট করবো নাকি? আমি এবার শীত সহ্য করতে পারি না, ল্যাপ লাগে দুইটা। আমি কিছু টাকা দিচ্ছি, আপনারা গরম কাপড় কিনে নেবেন। ফুল প্যান্ট, ফুল হাতা সোয়েটার, গরম কোট। টুপি, চাদর, চশমা। টাকা কত দিবেন? আপাতত 40,000 দিচ্ছি। টাকা একটু কম হয়ে গেল না? আচ্ছা যাক, কষ্টে চালাই নেব। পুষ্প কি বল? ওস্তাদ টাকাটা গুনে নিন। আমার কাছে দাও, টাকা গুনা মেয়ে ছেলের কাজ না, আমি দেব। ওস্তাদ এইখানে একটা সই করতে হবে, নাম সই করতে পারেন তো? জি পারি। পুষ্প যাও কই? সুলেমান চাচার বাড়িতে যাইতেছি, চাচি ডাইকে পাঠাইছে। তোমার তাই অত্যাধিক সুন্দর লাগতেছে, ঘটনা কি? স্নান করেছো? আপনি আবার পুরানো পেশাল শুরু করছেন? পুরানা পেশাল না, ও তো সত্য কথা। ভাই ছাতিটা আমারে দেন, আমি হেরে নিয়ে যাইতেছি। দেন। আপনি যান, যান এখান থেকে যান। আসেন ভাই, চলো। ওস্তাদ, আমরা প্যান্ট কোট টাই এগুলা কবে কিনবো? সময় হোক। আমার একটা চশমাও লাগবে। কি জন্যে? তোমার চশমা লাগবে কি জন্যে? তোমার চোখ কি খারাপ? চোখে সামান্য অসুবিধা আছে, একটা রোজ চশমা লাগবে, একটা সাধারণ চশমা। হাসেন কি জন্যে? দৌড়ো ছাতা, লন্ডনে যাব না। পুষ্প, একটা থালা দাও। এই তুমি তৈয়ব না? আসসালামু আলাইকুম। ওসি সাহেব ভালো আছেন? তুমি তৈয়ব? জি, আমার নাম তৈয়ব, তৈয়ব আলী সরকার। থানায় চলো। কি জন্যে? তোমার নামে নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। তুমি সেলিনা নামের এক মেয়েকে পুষ্কুনির পানিতে ডুবাইয়া মারার চেষ্টা করছো। লা ইলাহা ইল্লাল্লাহ, এ কাজ আমি কখন করলাম? এই আরে বান্ধব, চলো। আবার টুপি আনছেন? চশমা, চশমা কই? এই যে চশমা। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই পোশাক পরে সেলিনা বেগমের বিয়াতে সামিল হব। সেলিনা বেগমের বিয়ে নাকি? হঠাৎ ঠিক হয়েছে। ছেলে সৌদিতে বাবুর্চির কাজ করে, ভালো টাকা পয়সা করছে। এখন সেলিনা বেগম আমাদের চিনে না, না চিনলে নাই। দেখি একটা সিগারেট দেন। ওসি সাহেব, 2 কাপ চা। নাকি কফি খাইবেন বৈদেশি? কফি। 2 কাপ কফি, গরম যেন থাকে, ঠান্ডা হলে খবর আছে। কি বলেন? অবশ্যই খবর আছে। এই কফি গরম। ধরে দেন।
জ্বরে তো শরীর পুড়ে যেতেছে, বসে আছেন কেন? শোন। বানাইলো মোরে বৈরাগী লাওয়ে। আরে আপনি রাজাপুরের নায়েব না? ধরেছো ঠিক। এখানে কই আসছিলেন? কই আসছিলাম সে কৈফিয়ত দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? আপনার সাথে কে? আমার পরিবার। কেন তোমরা পরিবার নিয়ে ঘোরাফেরা করো না? তুমিও দেখি আর একটা বোরপাক। লাউ বিক্রি করবা? না। না বিক্রি করলে তো নাই। শুনেন, এটা কে? এই মানুষটা কে? তৈয়ব ভাই, আপনি কেমন আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। বৈদেশি না? চলে আসছেন? হ্যাঁ, চলে এসেছি। বললে বিশ্বাস যাবেন না, গতকাল রাতে আপনার আমি খবর পাইছি। পরিবারে ডাক দিয়ে বললাম। পরিবার মানে? শেষ পর্যন্ত আপনি বিয়ে করেছেন নাকি? সে এক বিরাট হিস্টোরি, পরে বলবো। গাড়িতে মালামাল কি? শাড়ি। পুষ্পকে একবার বলেছিলাম গাড়ি ভর্তি করে শাড়ি উপহার দেব। শাড়ি নিয়ে এসেছি। মাবুদে লাহি, কি করছেন আপনি? শাড়ি। যাই পুষ্পরে খবরটা দিয়ে আসি। পুষ্প, ও পুষ্প। আগে কত ভালো ছিলাম, কত সুখে দিন কাটাইতাম। আমার পরিবার আমার কোনো কথাই বিশ্বাস করে না। সত্য বললো বিশ্বাস করে না, মিথ্যা বললো বিশ্বাস করে না। বলবাটাকে বলেন। বিয়ার আগে তার মুখে ছিল মধুর হাসি, এখন সে হয়েছে ক্যাটকেটানির মা। বৈদেশি, আমার ঘরে যেতে হইব। আমার আবার বেশিক্ষণ বাইরে থাকা নিষেধ। দেরি কি জন্য হয়েছে শোনো ঘটনা। বৈদেশি এসে উপস্থিত, মহিষের গাড়ি ভর্তি করে পুষ্পের জন্য আনছে শাড়ি, এক গাড়ি শাড়ি। আবার মিথ্যা কথা? আবার? আচ্ছা যাও, কিছুই আনে নাই, খালি হাতে আসছে। আর সেও আসছে একটা গামছা কোমরে পেঁচাইয়া, সারা শরীর উদাম। এবার বিশ্বাস হয়? দুধ তরি ছাতা, এখন থেকে কথাই বলবো না। চেহারা ময়লা নিচে লাল শাড়ি দেখি। শাড়ি কয়টা হয়েছে? 9। ও তৈয়ব, একটা নাও, সবগুলো তুমি নিয়ে গেলে অন্যরা কি পাইবো? এত বড় কথা আপনি বলতে পারলেন উস্তাদজি? যা ছাতা শাড়ি নেব না, জাকাতের সস্তা শাড়ি তৈব নেয় না। আমাদের বংশের একটা ইজ্জত আছে, আমরা সরকার বংশ। এই চলো তো, আসো। আরে আপনি কেন সালাম করেন? আপনি তো আমার সাথে বয়স। বুঝলাম। আমরা দুইজনে উচ্চ বংশের মানুষ হইয়া ফকিরের মতো শাড়ি ভিক্ষা নেই কেমনে? ভিক্ষা বলতেছেন কি জন্য? চেয়ারম্যান সাহেবের স্ত্রীও তো শাড়ি আনছে। তুমি খোঁজ নিয়ে দেখো, তার বংশ খারাপ। আমাদের মতো এত উচ্চ বংশ না। আপনি থাকেন আপনার বংশ নিয়ে, আমি গেলাম আমার শাড়ি আনতে। ফকির নি কয় কি? এই শোনো 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 শোনো, সত্যি যখন যাইতেছ লাল শাড়ি আনবা, লাল রঙে তোমারে ভালো দেখায়। আরে বৈদেশি কি ব্যাপার? এই দেখছি সর্বনাশ। এখন যেটা করব, কাল সকালে তোমার শ্বশুর বাড়ি যাব, তোমার স্ত্রীরে ফেরত। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমার আবার কি হয়েছে? আমার কি হয়েছে আমি জানি না। উস্তাদ যে দলবল নিয়ে কাদা মাইকে আসছে, আমিও মাখছি। আমরা নেতা যে মতন চলবে, আমরা তো সেই মতন চলবো নাকি? দোয়া রেখে একটু সালাম করি। না 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 না, আপনার এ কি অবস্থা? সারা শরীরে প্যাক কাদা। তোমার কোনো অসুবিধা আছে? আপনার প্যাকে কিছু পাইছে? এত বড় কথা তুমি আমারে বললা? আমার স্ত্রী হয়ে তুমি বললা আমারে প্যাকে কে চুবাইছে? আমারে প্যাকে চুবাইতে পারে এমন কেউ আছে? বলো আছে? বলো
বলো আছে? আছে। দৌড়ো সাতার পিঠাই খাবো না। আর কি একটা ইজ্জত নাই? দৌড়ো সাতার দলই করবো না। তুমি বসে আসো কোন আন্দাজে? আসো এই আসো। তুমি যাইতেছো যাও, ওরে টানো কেন? তৈব ভাই প্লিজ, তৈব ভাই প্লিজ, দৌড়ো সাতার বইতেছি। তৈব ভাই শুনেন প্লিজ। তৈব ভাই, তৈব ভাই, এত দ্রুত রাগ করা কি ঠিক তৈব ভাই? ঠিকই বলছেন বৈদেশি, উচিত না। আমার বংশ উচ্চ বিধায় রাগটা একটু বেশি। উচ্চ বংশ লোকের রাগ বেশি হয়। তৈব ভাই চলেন, আজকের আলোচনাটা জরুরি। শুধু আপনি বলতেছেন বিদায় যাইতেছি, অন্য কেউ বললে যাইতাম না। আপনার আমি অত্যাধিক স্নেহ করি। চলেন চলেন। বৈদেশি জি। আমি বিবাহ করেছি। আমার কি স্ত্রী ফেলায় লন্ডনে যাওয়া উচিত? আপনি আমার জন্য একটা ব্যবস্থা করেন, যেন আমরা স্বামী স্ত্রী দুজনে যাইতে পারি। তৈব ভাই এটা তো সম্ভব না। সম্ভব না? না, লন্ডন যাওয়া তো পাশের গ্রামে বেড়াতে যাওয়া না। ইচ্ছে হলো রিক্সায় চলে গেলাম। আমি আমার স্ত্রীর সঙ্গে নিতে পারবো না? না, দূরও সাতার দলই করবো না। তারা চলবো, তুমি তৈরি হয়ে নাও। আমি কি তৈরি হবো? ছাড়া তুমি যাইবা না, সেই জন্য তোমারে বাদ দিয়েই ঠিক হয়েছে। আমার স্ত্রীর সাথে নিব কি জন্যে? কথায় আছে পথে নারী বিবর্জিতা। একটা কাজে যাইতেছি, সেখানে মেয়ে ছেলে নিয়ে গেলে খালি জ্ঞান জ্ঞান প্যান প্যান, এটা কি ঠিক? বৈদেশিক কি বলেন? আপনার কথায় যুক্তি আছে। আপনার একটু খারান, আমি দৌড়ে আসতেছি। আমার কোট কই, টাই কই? আল্লাহর দোহাই লাগে, আপনারা খারান, আমি যাবো আর আসবো। আপনার খারান। যান কই? ঢাকায় যাইতেছি। লন্ডনে যাওয়ার আগে ঢাকায় কিছু কাজকর্ম আছে, দেখেছিলেন এটা? আমি যাব না। তুমি যাবে কোন গ্রামে? আমি এখানে একলা থাকবো। তোমার জন্য আমি দুকলা পাবো কই? খালি ভেজাল, খালি ভেজাল। এটা কি হোটেল? যাই না। ফজলু ভাই বৈদেশি এর সে অন্য ফজলু ভাই। আপনি চিনেন তো? আপনি চিনলেই হইব, আমার চিনানোর দরকার নেই। দৌড়ো চাচা, তোর সাথে গল্পই করবো না। বলতে আমার আবার উল্টা, আমি চেষ্টা করি সত্য কথা না বলতে। মিথ্যা কথার মধ্যে যে আরাম, সত্য কথার মধ্যে সে আরাম নাই। আমার এই তথ্য জানা ছিল না। আপনি যে হীরার আংটি পুষ্করিণীতে ফালাইছেন, এটা কি সত্য? আপনি জানেন কিভাবে? না, আগে বলেন সত্য কি না? সত্য। হীরার আংটিটার দাম কত? 500 পাউন্ড দিয়ে কিনেছিলাম, ধরেন 50,000 টাকা। পুষ্করিণীর কোনখানে ফালাইছেন? আপনি কি করবেন? আংটিটা তুলবো। এই আমার পরিবার তো কোনোদিন হীরার আংটি দেখে নাই, তারে দেখাবো। তারপর পুষ্করিণীর যেখানে ছিল সেখানে ফিক্কা মারবো। তুলো ছাতা, আমি হীরার আংটি দিয়ে কি করবো? আমার ঘটনা হইলো ফজলু ভাইয়ের মতো আমারও মাথা গেছে। আমি এখন জল চিকিৎসায় আছি। মাথা খারাপ হওয়ার কারণটা কি? কারণ তুমি, তোমার মতো স্ত্রী যে বিবাহ করেছে তার। বলছি আপনি মন দিয়ে শুনুন। আমরা মূল অনুষ্ঠানে সময় পেয়েছি 7 মিনিট। আপনাদের যা করার এই 7 মিনিটের মধ্যে করতে হবে। সময় কয় মিনিট বললেন? 7 মিনিট। 7 মিনিটের মধ্যে আমরা করবোটা কি? যন্ত্র ঠিক করতে তো লাগবে 10 মিনিট। উস্তাদ কি বলেন? যন্ত্র আগে ঠিক করে রাখবেন। আগে ঠিক করে রাখবো কি জন্য? আমরা কি ঠেকা? চুপ, তৈব চুপ করো। 7 মিনিটের মধ্যে আমি নাই। দূর সাথে দলই করবো না।
জুতার মধ্যে বসছো কোন আন্দাজে থাপ্পড় খাইতে চাও? আলাপ আলোচনার মধ্যে তো এবারে না রাখাই ভালো। কথাবার্তা যা বলবার আপনি মুখ ভুতা করে বসে আছেন কি জন্য? আপনারা বলছিলাম না ঘরে চাল নাই, চাল আনছেন? আমি আছি 7 মিনিটের বিরাট প্যাচের মধ্যে, বলে চাউল নাই। বিয়ের পর থেকে তো শুনতেছি আপনি খালি প্যাচের মধ্যে, প্যাচ থেকে বাইরন। চুপ থাক। সব সময় তুই তুকারি চিৎকার, আমি তো বান্দি না। অবশ্যই বান্দি, তুই বান্দি, তোর যে বোন আছে সেও বান্দি, তোরা বান্দি বংশ। বান্দি বংশের সাথে সংসার করতেছেন কি জন্য? আর করবো না, যা ভাগ। তালাক তালাক তালাক। কি বললেন? যা বলার বলছি, মামলা ডিসমিস, আসামি খালাস, যা ভাগ। ফজলু ভাই, ধরেন সিগারেট খান, বৈদেশিক হাতে পায়ে ধরে আনছি, ধরেন খান। সিগারেট খাবো না। আরে খান, আদর করে দিতেছি, খান, অনেক কষ্ট করে আনছি, ধরেন। ফজলু ভাই, আমি একটা বিরাট বিপদের মধ্যে পড়ছি। মনের ভুলে রাগের মাথায় আমি আমার স্ত্রীর তালাক দিয়ে দিছি, এখন কি করি? রাগের মাথায় দিছো? রাগের মাথায় দিলে তো তালাক হবে না। তুমি স্ত্রীর কাছে যাও, যাই পায়ে ধইরা মাপ চাও। আমি আমার স্ত্রীর পায়ে ধরে মাপ চাবো? আমি যে কত বড় বংশের সন্তান আপনি তা জানেন? স্ত্রীর পায়ে ধরে মাপ চাওয়ানোর চাইতে বিষ খেয়ে মরণ ভালো। যা আছে তার বিষই খাবো। শোনো শোনো শোনো, আমি তোমারে ভুল পরামর্শ দিছি, মনে কিছু নিও না, বিষ খাইতে হবে না। সি ফজলু ভাই, সি সি। দেখ, সিগারেট। পাছারেন সান কলাম। তুমি মাপ না দেওয়া পর্যন্ত আমি পাও ছাড়বো না। থানাত গিয়ে তোর নামে যদি আমি মামলা না করছি, খুনের মামলা, আমার নাম তুই হোক না। বৈদেশি, জি তৈয়ব ভাই। এটা কি শুনতেছি? আমরা যাও নাকি বাতিল? জি বাতিল। জালাল খাকে এইভাবে ফেলে রেখে কেউ যাবে না। এইটা কেমন কথা? জালাল খামরার কে? সে বাইসা থাকলে কি মরলে কি? কথাটা ঠিক বললেন না তৈয়ব ভাই। জালাল খা আমাদের ঘনিষ্ঠ একজন। থন ফালাইয়া স্ত্রী ঘনিষ্ঠ হয় না, আর জালাইল্লা হয়েছে ঘনিষ্ঠ। দৌড় ছাতা, আমি এই অঞ্চলেই থাকবো না। যাবেন কই? কই যাবো আপনারা বলবো কি জন্যে? আপনি কে?